8বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন ও সুখী। নমস্কার বন্ধুরা, এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এবং নমস্কার। আজকে হিন্দু ধর্মের প্রতিটা মানুষের কাছে একটা শুভ দিন, কারণ প্রভু জগন্নাথ দেবের আজকে স্নানযাত্রা। আর এই স্নানযাত্রা উপলক্ষে আপামর বাঙালি বলুন, হিন্দু ধর্মের সমস্ত ভাষার মানুষেরা আনন্দ করে এবং বিভিন্ন এই মহান স্নানযাত্রা নিজেকে অংশগ্রহণ করানোর জন্য যুক্ত হয়। আর সেই উপলক্ষে আজকে আমরা যাচ্ছি একটা পবিত্র জায়গায়, প্রভু জগন্নাথ দেবের কাছে। তা চলেন বন্ধুরা, কীভাবে যাব, কত দূর সেটা আপনাদের সম্পূর্ণটাই শেয়ার করব। তা চলেন বন্ধুরা। গঙ্গার ঘাটে চলে এসেছি, ফেরিঘাটে। এই ফেরিঘাট দিয়ে নৌকা দিয়ে এই দেখেন গাড়ি পারাপার হচ্ছে, এই মোটর সাইকেল গাড়ি সব পারাপার হচ্ছে। আর এই দেখেন জল, একদম ধারের কাছে জল বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আমরা যে মহান কাজে যাচ্ছি, মানে এটা সুন্দর একটা পরিবেশের জন্য আমরা যাচ্ছি, সেটার জন্য এই ফেরিঘাটটাকে পার হতে হবে। আর এই দেখেন, তো চলেন বন্ধুরা, ফেরিঘাটটা একটু আপনাদের বন্ধুরা গাড়ি পারাপার হচ্ছে, ঠিক এই রাস্তা দিয়ে গাড়ি দিয়ে উঠে এই নৌকায় বের হয়। এই দেখেন জল, সুন্দর পরিবেশ একটা। আর সবাই গরমে এই দেখেন বাচ্চারা স্নান করছে। আর এই দেখেন জল, এই সুন্দর এই জলের মধ্যে সবাই স্নান করে। এই দেখেন গাড়ি তুলছে, আর আমরা এই দেখেন দাঁড়িয়ে আছি, এই যে টোটো ফোটো সব দাঁড়িয়ে আছে। আর এই দেখেন গরু চড়ছে, সুন্দর একটা পরিবেশ। আর এই দেখেন একদম পানায় ভর্তি, পানায় ভর্তি, এই যে সুন্দর। এই দেখেন গঙ্গার নৌকাটা ছেড়ে দিল সুন্দরভাবে। আমরা এই নৌকায় যাচ্ছি না, যেহেতু গাড়ি পারাপার হওয়ার ব্যাপার আছে। তা চলেন বন্ধুরা, গাড়ি পার করি, ওপারে গিয়ে সেই জায়গায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। 11ই জুন 2025। আর অবশেষে আমরা আজকে চলে এসেছি মায়াপুরের রাজাপুরে, যে স্বনামধন্য প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রার বিশাল আয়োজন হচ্ছে, সেটার পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে কিছু তথ্য এবং পুরো জায়গাটা আপনাদের সামনে তুলে ধরতে। যদি এই ভিডিও আপনারা দেখে অবশ্যই ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এবং কেউ যদি এই রাজাপুরে মায়াপুরে এসে এই তথাকথিত এই যে প্রভু জগন্নাথ দেবের বিশাল আড়ম্বর যদি দেখে থাকেন, তাহলে সেটাও কমেন্টে জানাবেন। চলেন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা প্রবেশ করি মূল মন্দিরে। কি সুন্দর ফুল টুল দিয়ে সাজানো, একদম 10 আর 11 দুদিন ধরে হচ্ছিল। আর এই দেখেন লোকারণ্য মায়াপুরে প্রভু জগন্নাথ দেবের শিব মন্দিরের উপলক্ষে যে বিশাল অনুষ্ঠান। চলে আমরা আগে দেখি, আগেই জুতো রাখো, এই যে সেলফে জুতো রাখার ব্যবস্থা আছে, সুন্দর একটা আমরা একটা জায়গায় রেখেছি। তো চলে বন্ধুরা, প্রথমে আপনাদের ডিরেকশনটা দিই। একদিকে হচ্ছে শিব মন্দির, সীমান্ত দেবী মন্দির, আর এদিকে অফিস গাঁথা। চলেন বন্ধুরা, মন্দিরের ভেতরে আস্তে আস্তে আমরা প্রবেশ করি। চলেন মন্দিরে আস্তে আস্তে আমরা প্রবেশ করি। এখানে সুন্দর ঝাড়বাতি আলপনা দিয়ে শুরু হয়েছে, সুন্দর লাইট। কেন লাইটগুলো বন্ধ, হ্যাঁ বন্ধ, সেগুলো দেখি। চলেন মূল মন্দিরে যে কীর্তন সংকীর্তন হচ্ছে আমরা আগে দেখি। চলেন, এরকম সব ভক্তজনেরা আসা যাওয়া করছে, আরতি দিচ্ছে।
জগন্নাথ দেবের দর্শন আমরা পেলাম, মন্দির খুললো। এই হচ্ছে পুরোহিত মহাশয়, আর এই যে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে এই যে মন্দির। কি সুন্দর সাজিয়েছে, আপনারা অবশ্যই এখানে আসবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন। এটা সাজানো আজকে যেহেতু জগন্নাথ দেবের স্নানযাত্রা, প্রভুর স্নানযাত্রা, এই প্রভু ছিল বিরাজমান। আর এই যে কৃষ্ণ কৃষ্ণায় শ্রীমতে ভক্তি বেদান্ত বন্ধুরা আমরা এখন প্রভুর আরতি দেখলাম। এবার চলুন বন্ধুরা আমরা আরো যে মন্দির আছে সেই মন্দিরের উদ্দেশ্যে। এই যে সুন্দর একটা ব্যবস্থাপনা হয়েছিল, এটা অবশ্যই 10 তারিখে মানে কালকে হয়েছিল, তো সেই জায়গাটা দেখি। তো চলেন বন্ধুরা, এই একটা বড় প্রতিষ্ঠান হয়েছিল এই জায়গায়, দেখেন এটাও আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করছি। ফাঁকা হয়ে গেছে, তবে এটা কালকের অনুষ্ঠান ছিল এটা। দেখেন আমরা 11 তারিখ বলে আজকে আমরা দেখতে পাচ্ছি না। এটা একটা সুন্দর প্রতিষ্ঠান। আর এই দেখেন কৃত্রিমভাবে করা হয়েছে সুন্দর আলোকসজ্জা। আর এই চারিদিকে ফুলের পাপড়ি দেখেছেন বন্ধুরা, ফুলের পাপড়ি, শুধু গোলাপ ফুলের পাপড়ি, ঝরে ঝরে গোলাপ ফুল, ঝরে ঝরে গোলাপ ফুল। হ্যাঁ বন্ধুরা, মন চাইলে সব কিছু করা যায়। তো চলেন বন্ধুরা, ভেতরটা আরও কিছু থাকলে। এই যে কৃত্রিম যে এখানকার উৎসবের যে মেন হচ্ছে নৌকা বিহার, তা সেই নৌকা বিহারে আজকে তো হচ্ছে না। এই দেখেন রাজহাঁস, সেটা দেখেছিলি, এই যে সেইটা বড় রাজহাঁসের মতো বন্ধুরা। এটা হচ্ছে এখানকার নৌকা চন্দন বিহার, মানে চন্দন উৎসবের দিন এখানে প্রভু জগন্নাথ দেবকে এইটাই করে সুন্দর করে সাজিয়ে এটাই নৌকা বিহার করা হয়। হ্যাঁ বন্ধুরা, এত সুন্দর বড় নৌকা আর এত সুন্দর ডেকোরেশন করা বন্ধুরা, অবশ্যই আপনারা যদি কেউ দেখে থাকেন এই নৌকা বিহার তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর এদের কৃত্রিম জলাশয় এখানে রাজহাঁসের মধ্যে। আমি আরেকটা মন্দিরে চলে এসেছি, প্রভু জগন্নাথের। এখানে রাধাকৃষ্ণের যে কৃষ্ণের মন্দির, এখানে একটা নতুন মন্দির তৈরি করেছে। তো চলেন বন্ধুরা, টেরাকোটার কাজ দিয়ে যে মন্দিরটা তৈরি করেছে সুন্দর, এখানে চলেন এটা একটু দর্শন করি। আর আপনারা যদি এসে থাকেন তাহলে অবশ্যই এটা জানাবেন। তো চলেন বন্ধুরা দর্শন করি।